ধরুন সকাল সকাল আপনি মার্কেটে গেলেন ট্রেড করতে এবং আপনার সামনে চলে আসলো ব্রেকআউট প্যাটার্ন। আপনিও খুশি হয়ে গেলেন, ভাবলেন আজকে কামাইমু। যে কথা সেই কাজ, উপরে নিচে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইন ড্র করলেন এবং যখনই ব্রেকআউট হয়েছে সাথে সাথে এন্ট্রিটাও নিয়ে নিলেন। তারপর সুন্দর করে বসে বসে ভাবছেন এবং মনে মনে টাকা গুনছেন। একটু পরে দেখলেন আপনার স্টপ লস হিট, আপনার সব স্বপ্ন শেষ। এরকম যেন না হয় তার জন্যই আজকের ভিডিওতে এমন কিছু টেকনিক দেখাবো যেগুলো ফলো করলে ফেক ব্রেকআউট হচ্ছে নাকি রিয়েল ব্রেকআউট হচ্ছে তা বুঝতে পারবেন। সেই সাথে কোথায় এন্ট্রি নেবেন এবং কোথায় এক্সিট নেবেন এবং কোথায় স্টপ লস দিবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন সবার আগে জানা যাক ব্রেকআউট আসলে কি। খুবই সহজ ভাষায় আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি। প্রাইস যখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দুই দিক থেকে একাধিকবার রিজেকশন দিয়ে কিছু কি লেভেল তৈরি করে চলতে থাকে এবং এক পর্যায়ে সবগুলো কি রিজেকশন ভেঙে প্রাইস যে কোনো একদিকে কন্টিনিউশন করে, তখন সেটাকে আমরা ব্রেকআউট বলি। এখন দেখা যাক ফলস ব্রেকআউট কিভাবে অ্যাভয়েড করবেন এবং রিয়েল ব্রেকআউটে কিভাবে ট্রেড করবেন। তো প্রথমে আপনাকে বুঝতে হবে মোমেন্টাম ক্যান্ডেলস। মোমেন্টাম ক্যান্ডেল অনেক ধরনের হয়ে থাকে। সাধারণত এই ক্যান্ডেলের বডি অনেক বড় হয়ে থাকে অথবা তিনটি মাঝারি আকারের ক্যান্ডেল হয়ে থাকে যেগুলো সব একই দিকে যাচ্ছে। এই দুই ধরনের মোমেন্টাম ক্যান্ডেলস আমাদের খুঁজতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রাইস বারবার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনের ভিতরে রিজেকশন দিচ্ছে এবং এক পর্যায়ে বুলিশ ক্যান্ডেল দিয়ে রেসিস্ট্যান্সের কিছুটা উপরে ক্যান্ডেলটার বডি ক্লোজ করে। আমরা জানি মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হতে হবে, তাই আমরা ওয়েট করব। কিছুক্ষণ পর মোমেন্টাম ক্যান্ডেল অনুযায়ী একই দিকে আরও দুইটি মাঝারি ক্যান্ডেল, মোট তিনটি ক্যান্ডেল দেখতে পাই। এখন আমাদের এন্ট্রি নিতে হবে। যেহেতু মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে তাই এখানে প্রাইস আবার পুলব্যাক করে নিচে আসার চান্স কম। মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশনকে বোঝায়, তাই এখানে এন্ট্রি নিব। স্টপ লস দিব রেসিস্ট্যান্স লেভেলের কিছুটা নিচে। আমাদের টার্গেট থাকবে 1:2। এই ট্রেড কিন্তু আমাদের সহজে উইন হয়ে যাবে। আরও একটি এক্সাম্পল দেখা যাক। এখানেও প্রাইস সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলের ভিতরে বারবার রিজেকশন দিচ্ছে এবং এক পর্যায়ে মিডিয়াম বুলিশ ক্যান্ডেল দিয়ে রেসিস্ট্যান্স ব্রেক করে। তারপর কিন্তু কোনো মোমেন্টাম ক্যান্ডেল হয়নি, তাই এখানে আমরা ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো এবং অ্যাভয়েড করব। আরও বেশি অ্যাকুরেন্সি পাওয়ার জন্য আমরা ব্যবহার করব ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল। আপ ট্রেন্ডে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলের ভিতরে থাকা রিজেকশন কতটা স্ট্রং সেটা জানার জন্য ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল ইউজ করব। সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত মার্ক করার পর চার্টে যে রিট্রেসমেন্ট বা পুলব্যাক যদি ফিবোনাকি টুল এর 38% লেভেলকে ব্রেক না করে প্রাইস রিভার্স করে তাহলে এটা ভালো একটি লং ট্রেড অপরচুনিটি। আর যদি এই লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ করে তাহলে এটি একটি স্ট্রং পুলব্যাক হয়ে যাবে। তাই এখানে লং ট্রেড করা যাবে না, কারণ মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোমেন্টাম এবং ফিবোনাকি এই দুটি যদি একসাথে কম্বাইন করে ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো অ্যাকুরেন্সি পাবেন। ফিবোনাকি টুল কিভাবে সেটিং করবেন এবং এটি ব্যবহার করে কিভাবে ট্রেড করবেন সেটির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এবং ট্রেডিং শিখতে চাইলে আমাদের চ্যানেল ফলো করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের কোর্স এবং সিগন্যাল ফ্রিতে পাবেন।